বন্ধুরা নমস্কার। বিষয় কেন সাহসী হতে পারি না। বন্ধুরা, এর বিরুদ্ধে যেটি অন্তরায় হয়ে দাঁড়ায় আমাদের, সেটি হলো ভোগ বাসনা। এই ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য যখন আমরা বিপথে পা দিই, বেচালে পা দিই, অর্থাৎ কিনা নৈতিকভাবে সামাজিকভাবে যখন আমরা কোনো বিধি নিয়ম নিষেধ এগুলো যখন গ্রাহ্য করি না, তখনই আমাদের মধ্যে পাপ এসে বাসা বাঁধে। স্বামী বিবেকানন্দ এই পাপ সম্বন্ধে ভারী চমৎকার একটি কথা বলেছেন, যে জগতে না এই দুঃখ, দুর্দশা, অসুস্থতা এগুলো কিছুই নয়। প্রকৃত অর্থে পাপ বলে যদি কিছু থাকে, সেটি হলো আমাদের ভয়। যখনই আমরা বেচালে পা দিই, নৈতিকভাবে যখন আমরা অবনত হতে থাকি, আমাদের মধ্যে নৈতিক চরিত্রের স্খলন হতে থাকে, তখনই আমাদের মনের মধ্যে ভয় বাসা বাঁধতে থাকে। সাময়িক কিছু ক্ষমতা পেলাম, 5 জন এসে আমার পেছনে দাঁড়াচ্ছে, ওগুলো কিচ্ছু না, কিচ্ছু না। নিজেকে যখন আয়নার সামনে তুলে ধরি না, তখন বুঝতে পারি নিজে কি অপকর্ম করছি, বা কি নিজে ভালো কি কাজ করছি। নিজের থেকে ভালো কে বুঝবে? বাইরের মানুষকে বোকা বানানো এমন কিছু কঠিন ব্যাপার না। তার কারণ হলো, যখনই কোনো মানুষ একটু ক্ষমতার অধিকারী হয়ে পড়ে, তখন বেশিরভাগ মানুষই এসে তার কাছে ভ্যান করতে থাকে আপন স্বার্থ চরিতার্থ করবার জন্য। তাকে চড়াতে চায় না, কেন অসাধু মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ খুব ভয়ঙ্কর হয়। তার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালেই সে আর কোনো ন্যায় নীতি নিয়ম দেখে না, তাকে নিকেশ করে দাও আর নাহলে রাস্তা থেকে সরিয়ে দাও। এই জন্য এই সব মানুষকে সবাই ভয় করে চলে। তার কারণ এদের কোনো চরিত্র বলে কিছু থাকে না, এরা অপরিণামদর্শী। যতক্ষণ ক্ষমতা ততক্ষণই ভাবে এরমই বোধহয় জীবনটা চলে যাবে। আলোর পরে যে অন্ধকার নেমে আসে, এরা ভাবতে চায় না, ভাবতে পারে না। এখন প্রশ্ন হলো, সাহসী কেন হব? সাহসী না হলে নিজেকে যেমন রক্ষা করা যায় না, আমার মধ্যে যে একটা চৈতন্য শক্তি আছে, সেটার যেমন যথাযথ প্রকাশ হয় না, তেমনি আমি অন্যের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। তার মধ্যেও সেই একই চৈতন্য শক্তিটি রয়েছে, তাকে জাগাতে পারবো না। সাহসী হতে হয়। আমার চোখের সামনে অন্যায় অবিচার হচ্ছে, আর আমি চোখ বুজে সহ্য করছি, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? এটাকেই তো স্বামী বিবেকানন্দ ভয় বলেছেন। কিসের তুমি লিডার? কিসের তুমি ধর্ম প্রবক্তা? অসহায়ের অশ্রু মোচন করতে পারো না, তার পাশে দাঁড়াতে পারো না, আর নিজেকে এরকম দাবি করো। ধিক। এখন
অসহায়ের অশ্রুমোচন করা, তার পাশে দাঁড়ানো, এর জন্যই দরকার হলো সাহস। এর জন্যই দরকার হলো সাহস। সবাই পারি না আমরা। চারিপাশে দেখি না, কত বড় বড় কথা বলছি, আস্ফালন করছি, যেই সংকটে বিপদে পড়লো একদম 180 ডিগ্রি ঘুরে গেল, পুরো ভেঙে গেল, পুরো ভেঙে পড়ল। তখন আমরা ভাবতে থাকি, আরে এই মানুষটা কত আস্ফালন করতো, দেখো এর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার এই অবস্থা। হ্যাঁ, এত ভীরু কাপুরুষ। এরা হলো ওই লতানো গাছের মতো, যতক্ষণ ঠেকনা দ্বারা থাকে ততক্ষণ পর্যন্ত খাড়া হয়ে থাকে, ঠেকনা সরিয়ে দাও ধবাস করে পড়ে যাবে। এদের চরিত্রটাও ঠিক এরকম। সাহসী হওয়া কি করে হয়? মানুষ সাহস, তার কি করে সাহস তার মধ্যে হয়? কি করে সে সাহসী হয়ে ওঠে? কি করে সে দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়? কি করে অন্যায় অবিচারের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়? যখন সে নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে। এই জগতে তার চাপ আর কোনো সম্পর্ক থাকে না। যখন নিষ্কাম ভাবে সে কর্ম করে যায় পরার্থে। এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা ভারী চমৎকার একটি উপদেশ দেওয়া আছে। এরকম বলা আছে, নিরাশী যত চিত্তে আত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বনা না আপনতি কিল বিষম। এই হলো সাহসের মূল কারণ। ঠিক যখন মানুষের মধ্যে এই গুণাবলী যখন সে কঠোর সাধনার দ্বারা, অভ্যাসের দ্বারা যখন অর্জন করবে না, তখন সে এরকম সাহসী হয়ে ওঠেন। স্বামী বিবেকানন্দের মতো সাহসী হয়ে ওঠেন। এই যত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যাদের আমরা প্রাতঃস্মরণীয় বলে মনে করি, যাদের ছবি আমরা শুধু কেবল দেওয়ালে টাঙিয়ে রাখিনি, মনের মধ্যে রেখে দিয়েছি, তারা ঠিক এইরকম প্রকৃতি। কি বলা হচ্ছে এরকম? যিনি কামনা ত্যাগ করেছেন, যার চিত্ত এবং ইন্দ্রিয় সংযত, যিনি সর্বপ্রকার দান উপহার আদি গ্রহণ বর্জন করেছেন। এরকম মানুষেরা শরীর দ্বারা কর্মানুষ্ঠান করেন বটে, কিন্তু কখনো কর্মবন্ধনে আবদ্ধ হন না, কখনো আমি আমার করতে থাকেন না। ঈশ্বর আর মনে বুদ্ধিতে এরা কর্ম করেন। এরা ভয় বলে কিছু জানেন না। এরা এরকম বিশ্বাস করেন মনে প্রাণে সদা সর্বদা প্রতিক্ষণে প্রতি পলে, আমি আসলে কে? আমি সেই আত্মা, যাকে কেউ বিনষ্ট করতে পারে না, যাকে কেউ দগ্ধ করতে পারে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা না চৈনং ক্লেদয়ন্তাপ না শোষয়তি মারুতঃ। তিনি নিজেকে দেহ মনে করেন না, তিনি নিজেকে আত্মা বলে ভাবেন। পরমাত্মার সঙ্গে যিনি বাস করেন। আমরা বেশিরভাগ মানুষের মধ্যে আমরা দেখি, আমরা যেভাবে সাহস প্রদর্শন করি ওটা সাহস নয়, ওই লতানো গাছের ঠেকনা, সরে গেলে পরই ধওয়াস করে পড়ে যাই। কিন্তু প্রকৃত সাহসী মানুষ যারা, তারা চারিত্রিকভাবে এইসব গুণের অধিকারী হন, এই জন্য তারা সাহসী।
জগতের কোনো ভয় তাকে দাবিয়ে রাখতে পারেন না। তার কাছে ভয় বলে কিছু থাকে না। স্বামী বিবেকানন্দ বলেছেন না, where there is a purity, unselfishness, truth, there is no power above or below the sun to crush the possessor thereof. স্বামী বিবেকানন্দই বলতে পারেন। তার কারণ কি? তিনি তো প্রকৃত সাহসী, তিনি প্রকৃত এই গুণের অধিকারী। তিনি চোখ খুলে দিয়েছেন। যেটাকে গীতার বাণী, মহাপুরুষের বাণী বলে সে মেনে নিয়ে চুপ করে থেকো না, এ তো আমার দ্বারা সম্ভব না, এ তো অনেক বড় কথা। তিনি অভয় দিয়ে বলছেন, একবার অভ্যাস করে দেখো না। শ্রীমৎ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অভ্যাস, তুমি অভ্যাস করে যাও, দেখো তারপর কিভাবে তুমি সেটি অর্জন করেছ। এই জগতে কঠিন বলে কোনো জিনিস নেই। তোমার সাধনা, তোমার অভ্যাসের উপর নির্ভর করে। আমরা সব করি, কিন্তু এটা থেকে বিরত থাকি। এই যে আমরা দেখি না আজকাল ছোট্ট ছোট ছেলে মেয়ে, বিকলাঙ্গ মানুষ কি অসাধ্য সাধন করছেন, আমরা অবাক হয়ে যাই। সুস্থ শরীর, হাট্টা কাট্টা চেহারা নিয়ে তার ধারে কাছে পৌঁছতে পারি না। আর কি চোখে আঙুল দিয়ে দেখানো হবে? সমাজ তো দেখিয়ে দিচ্ছে, তোমার চারিপাশে দেখো, এই মানুষের দ্বারাই সম্ভব, এই মানুষই তাই করে, অসাধ্য সাধন করে। তার পেছনে একনিষ্ঠ চেষ্টা, অভ্যাস। মানুষ যখন নিষ্ঠা সহকারে এর পেছনে পড়ে থাকেন, তার জয় হবেই হবে, সফলতা তার কাছে আসবেই আসবে, ঠিক কোনো ভুল নেই, কোনো ভুল নেই। নমস্কার বন্ধুরা।